অ্যাপিলেট ট্রাইব্যুনালের যেহেতু সরকারই মূলত সিলেক্ট করবেন কে প্রেসিডেন্ট হবেন এবং সরকারে ঠিক করবেন কে কে সদস্য হবেন, তবে যতজন সদস্য লাগবে অতজন সদস্য নিয়ে এটা গঠিত হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা এখন জানবো যে 13 ধারা অনুযায়ী কে অ্যাপিলেট ট্রাইব্যুনালের সদস্য হতে পারবে। প্রেসিডেন্ট হতে পারবে না, কিন্তু কে সদস্য হতে পারবে। একটা হচ্ছে 2023 আমাদের আয়কর আইন অনুযায়ী তিনি কোনো সময় বোর্ডের সদস্য হয়ে থাকেন। তিনি যদি কোনো বোর্ডের সদস্য হয়ে থাকেন, মানে কীরকম, এই যে জাতীয় রাজস্ব বোর্ড, এই যে জাতীয় রাজস্ব বোর্ডের কোনো সদস্য হয়ে থাকতে পারেন, তাকেও সদস্য হিসেবে নেওয়া যাবে। জাতীয় রাজস্ব বোর্ডের কোনো সদস্যকে অ্যাপিলেট ট্রাইব্যুনালে রাখা যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে ওনাদেরকে রাখার দরকার কি? একজন একটা বিচারককে দুই পক্ষের লোকই রাখতে হয় দুই পক্ষের বক্তব্য শোনার জন্য। শ্রম আদালতে মালিক পক্ষের একজন প্রতিনিধি বসে, একজন শ্রমিক পক্ষের প্রতিনিধি বসে। শ্রম আদালত যদি বুঝতে চাই, আমাদের নারায়ণগঞ্জের শহীদ মিনারের পিছনে শ্রম আদালত যে কোর্ট আছে 5 তলায়, মানে গেলে দেখবেন যে মেইন যিনি জজ সাহেব বসে আছেন, ওনার এক সাইডে মালিক পক্ষের প্রতিনিধি টানে, বা আমি হচ্ছে শ্রমিক পক্ষের প্রতিনিধি। 3 জন ডিসিশন নেয় যে কীভাবে সুরাহাটা করলে ভালো হবে। অনেকটা এরকম, বলছি না যে হুবহু বইটাই, অনেকটা এরকম। এটা তাহলে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য একজন হতে পারবে, হলো। এরপরে তো কোনো জেলা জজ, বর্তমানে জেলা জজ বা ইতিপূর্বে জেলা জজ ছিলেন, ওই ব্যক্তিরাও পারবেন। এরপর বলা হচ্ছে তিনি কর কমিশনার যদি হয়ে থাকেন, এখানে কিন্তু আমাদের যদি বইটা থাকে তাহলে আমাদের শব্দটা বলছে তিনি কর কমিশনার হয়ে থাকেন, মানে পূর্বেরটা কিন্তু একটা শব্দ বলছিল তিনি জেলা জজ আছেন বা ছিলেন, মানে রিটায়ার্ড কাউকে নেওয়া যাবে, কিন্তু এখানে কিন্তু এটা বলে নাই। রানিং কর কমিশনারকে নেওয়ার কথা বলছে, রানিং কর কমিশনার। চার নাম্বার হচ্ছে তিনি যদি কর আইনজীবী হিসাবে এবং পেশাগতভাবে মিনিমাম তার 10 বছর এক্সপিরিয়েন্স থাকে, মানে কর পেশায় ওনার যদি 10 বছর এক্সপিরিয়েন্স থেকে থাকে, কর পেশায় উনি যদি 10 বছর এক্সপিরিয়েন্স হয়ে থাকেন। এবং লাস্ট বলা হচ্ছে আর্থিক এবং কর সংক্রান্ত এই যে অর্থ মন্ত্রণালয় যে আছে, এখানে উনি যদি মিনিমাম 10 ইয়ার্স অর্থ ডিপার্টমেন্টে যদি তার 10 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে মেইনলি এখানে 5টা ক্যাটাগরির লোক আসতে পারতে। জাতীয় রাজস্ব বোর্ড পারতেছে, জেলা জজ বা কর কমিশনার পারতেছেন, কর আইনজীবী পারতেছেন, এবং আইন মন্ত্রণালয় যে অর্থ মন্ত্রণালয় যে বিষয়গুলি আছে, ওনারা যারা এক্সপার্ট যারা, এবং অর্থ মন্ত্রণালয় তো আইন মন্ত্রণালয় ছাড়া কাজ করবে না। কারণ হচ্ছে আমরা অ্যাপিলেট ট্রাইব্যুনালের গঠনে পড়তে যে প্রথমে বলেছিলাম যে আইন মন্ত্রণালয় কর্তৃক এটা নিয়ন্ত্রিত হয়, তাহলে আইন মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় আইনের বাইরে না, আইন মন্ত্রণালয়ের মধ্যেই একটা অর্থ মন্ত্রণালয় একটা ডিপার্টমেন্ট। কারণ ফিনান্স একটা রাষ্ট্রের মূল চালিকা শক্তিগুলি, এবং ইয়াতে কোনো সন্দেহ নাই। তাহলে 5টা দেখতে পেলাম। এবং আমরা যদি আমাদের প্রিভিয়াস গাইডগুলি দেখি, প্রিভিয়াস গাইডগুলিতে বলা ছিল যে চার্টার্ড অ্যাকাউন্ট যারা আছে তারাও এটা মেম্বার হতে পারবে। এটা ক্যান্সেল করে দিচ্ছে 2023 এর মধ্যে। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাশ করা কোনো ব্যক্তি অ্যাপিলেট ট্রাইব্যুনালে থাকতে পারবে না, এটা আগে ছিল। হ্যাঁ, আমাদের 23-এর আগে যে ট্যাক্সের বইগুলি আছে বাজারে, ওগুলির মধ্যে এরকমটা পেলে বিভ্রান্ত হওয়ার মতন কিছু নাই, এটা আগে ছিল। এখন আমরা দেখলাম কে আছে। এখন আমরা দেখব যে অ্যাপিলেট ট্রাইব্যুনাল আসলে বিভিন্ন
সার্কুলারের মধ্যে যে অতিরিক্ত বিষয়গুলি বলা আছে এগুলি আলোকে আমরা দেখলে অ্যাপিলেট ট্রাইব্যুনাল মূলত কাজটা কী, কাজ কিন্তু আমরা একটু আগে আলোচনা করে এসেছি। এটা এখানে এইভাবে স্পেসিফিক বলে নাই, কারণ এগুলো হচ্ছে বিভিন্ন এসআরওর মাধ্যমে বিভিন্ন বিষয়ের মাধ্যমে এগুলি এইভাবে সামনে চলে এসছে।